রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, ঈদ শুভেচ্ছা আপনাকেও। কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদ উদযাপন করতে যারা এসেছেন তাদের খবর জানাবেন। শাফিন, পুরো রমজান মাস জুড়ে আসলে একটা নীরব নিস্তব্ধ পরিবেশ সৈকতে বিরাজ করেছে। সৈকতের নগরী একেবারে ফাঁকা ছিল বলা যায়, তবে আজকে থেকে সেই দৃশ্যের কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে প্রচুর দর্শনার্থী কক্সবাজারে এসেছেন এবং সৈকত জুড়ে আসলে তারা দাপিয়ে বেড়াচ্ছেন। তবে এখানে স্থানীয় মানুষজনের যে আধিক্য সেটি আসলে বেশি। পর্যটকের উপস্থিতি অন্য সময়, বছরের অন্যান্য সময় কিংবা পর্যটন মৌসুমে কিংবা ঈদ পরবর্তী সময়টাতে যে ব্যাপক একটি চাপ কক্সবাজারে তৈরি হয়, সেই চাপটি আজকে নেই। পর্যটকের উপস্থিতি আছে, তবে উপচে পড়া ভিড় নেই, সেটি বলা যায় শাফিন। তবে এখানে স্থানীয়দের উপস্থিতি বেশ রয়েছে। বলা যায় যে দর্শনার্থীতে একেবারে ঠাসা রয়েছে সৈকত, এবং সৈকতের যেহেতু এই সময়টাতে আসলে সৈকতের বিস্তৃতি বেড়েছে, এখন ভাটা চলছে, সেই কারণে সৈকত অনেকখানি বিস্তৃত হয়েছে এবং মানুষজন আসলে এখানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন। আমরা দেখছি যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে এখানে সময়টা পর্যটকরা এবং স্থানীয় লোকজন এখানে কাটাচ্ছেন। এবং আমরা দেখছি যে এখানে জেটিস্কিতে চড়া কিংবা ঘোড়ায় চড়া কিংবা বিচ বাইকে চড়ে সমুদ্র সৈকতের এপার থেকে ওপারে ঘুরে আসা, এই সব কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু আসলে এখানে সময়টা কাটাচ্ছেন। শুধুমাত্র সৈকত নয়, এখানের যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে, কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক কিংবা এখানে যে কক্সবাজার শহরের যে বৌদ্ধ মন্দির এলাকা রয়েছে কিংবা মহেশখালীর আদিনাথ মন্দির রয়েছে, এইসব এলাকাতেও কিন্তু পর্যটকরা যাচ্ছেন এবং স্থানীয় যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারাও যাচ্ছেন। এই মুহূর্তেও এখানে প্রচুর দর্শনার্থী রয়েছেন এবং তারা নিজেদের মতো করে আসলে বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের নিয়ে তারা আসলে সময়টাকে উপভোগ করছেন। শাফিন, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সহকর্মী মন্তোষ বেদজ্ঞর সাথে ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে, দেখছিলাম আনন্দ উদযাপন।